আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে অতি সহজে বাসায় মালাই চপ বানিয়ে দেখাবো কিভাবে 2-3টা উপকরণ দিয়ে বাসায় মালাই চপ বানানো যায়। এই জন্য আমি আজকে আপনাদেরকে মালাই চপটা বানিয়ে দেখিয়েছি। এই পবিত্র ঈদ উপলক্ষে সবাই মিষ্টিটা কম বেশি কিনে থাকেন। এই মালাই চপটা অতি সহজে বাসায় বানানো যায় এবং এটা বেশি বানাতে সময় লাগে না, প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। এই 30 মিনিটের মধ্যে আপনি যে এত সুন্দরভাবে মালাই চপ বাসা বানাতে পারবেন জীবনও কল্পনা করা যায় না। আপনারা বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই মালাই চপটা কেমন হয়েছে। নিয়েছি এখানে আমি 3 ভাগের 2 কাপ 3 ভাগের 1 কাপ 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এখানে আমি ডানু গুঁড়ো দুধটা ব্যবহার করতেছি। এখানে আমি আজকে আপনার এখানে আমি আজকে আপনার মালাই চপ বানাবো কীভাবে অতি সহজে বাসায় মালাই চপ বানানো যায়। এখানে আমি 10 টাকা দামের 3টা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধ দিয়ে প্রায় 1 কেজি মালাই চপ বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো অতি সহজে বাসায় কীভাবে মালাই চপটা বানানো যায়। এর সাথে টেবিল চামচের 2 ভাগের 1 ভাগ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ঘিটাকে দুধের সাথে ময়াল করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখছেন, এই পর্যায়ে আমি এখানে আগে থেকে একটা ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে আমি আগে একটা কাঁটা চামচের সাহায্যে পেটিয়ে নেব। এটাকে আমি আগে থেকে এই যে কাঁটা চামচের সাহায্যে পেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ডিমটা অল্প অল্প করে দিয়ে আপনার মিষ্টির জন্য ডো একটা রেডি করে নিচ্ছি, কিন্তু ডিমটা একবারে দিব না। ডোটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এখানে পুরো ডিমটা লাগে নাই, এখানে একটু ডিম রয়ে গেছে। এই জন্য বলছি আপনারা ডিমটা একবারে দিতে যাবেন না। যদি একবারে দিতে যান তাহলে দেখা যাবে আপনার ডোটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে রেস্টে দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার ডোটা একবারই রেডি হয়ে যাবে। আর দেখেন ডোটা কতটুকু নরম হয়েছে, এই যে একেবারে হাতের সাথে লেগে যায়। এই যে দেখছেন, এটা একটু রেস্টে রেখে দিলে ডোটা আমার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এই জন্য আমি ডোটাকে একটা জায়গায় এখন 5 মিনিটের জন্য রেখে দিব। আমার ডোটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এখন আর হাতে লেগে থাকে না। এরপর যে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নিয়ে আমি ডোটাকে থেকে ছোট ছোট লিচি করে আপনার সব মালাইয়ের জন্য মিষ্টি রেডি করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এভাবে আপনার এতটুকু করে আমি ডো রেডি করে নিয়ে এভাবে প্রথমে গোল শেপ দিয়ে পরে এইভাবে আপনার মিষ্টিগুলোকে বানিয়ে নিব। এখানে যাতে কোনো ফাটল বা ক্রেক না থাকে এটা খেয়াল রাখতে হবে। এই যে এভাবে চ্যাপটা করে একটু মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিব। হয়েছে এটা এখানে একটা মিষ্টি ফুলে 3 গুণ হয়ে যাবে। এগুলো অনেক বড় বড় হবে। এই 9টা মিষ্টি আমার ওজনে 1 কেজির চেয়ে বেশি হয়ে যাবে। আমি এই 1 কেজি চেয়ে বেশি মিষ্টি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 3 পর মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি এখন একটু জ্বালিয়ে একটু একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলে এখানে আমি দুধের মধ্যে আপনার যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে এলাচটা থেকে আপনার একটু সেন্ট আসবে, এই জন্য এর সাথে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে চিনি। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা এখানে বেশি দিব না, পরে মালাইটা আমি আরও যখন গাঢ় করব তখন ওই সাথে আমি আরও কনডেন্স মিল্ক ব্যবহার করব। এর জন্য চিনিটা এখানে কম করে দিয়ে দিলাম। দুধের মধ্যে বলক আসা করছে, এই পর্যায়ে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিছি, দিয়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখানে আমি 15 মিনিটের মতো মিষ্টিগুলো রান্না করে নিচ্ছি। মিষ্টিগুলো যখন ফুলে আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আর এইভাবে ঢাকনাটা একেবারে আলগি দেওয়া যাবে না,
যখন দেখা যাবে দুধটা উতরে পরে যেতেছে তখন একটু একটু করে ঢাকনাটা আপনার উপরের দিক থেকে একটু সরিয়ে দিতে হবে। এভাবে এই যে দেখেন আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। এই যে আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। মিষ্টিগুলো যখন ফুলে উঠতে শুরু করবে তখন আপনি কোনো কিছু সাহায্যে না নেড়ে এভাবে পাতিলের সাইডে ধরে একটু নেড়ে ছেড়ে দিবেন। দিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখেন গুলো ফুলে এক একটা 3 গুণ হয়ে গেছে। এই যে দেখেন এই যে মিষ্টিগুলো ফুলে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা 3 গুণ হয়ে গেছে। আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে মিষ্টিগুলো নামানোর পরে বা চুলা বন্ধ করার পরে ঝুপসে যায়। এই জন্য একেবারে চুলাটা ঠাস করে বন্ধ করে দিতে যাবেন না। মিষ্টিগুলো আপনার একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে চুলার আঁচটাকে আস্তে আস্তে কমিয়ে তারপরে মিষ্টিগুলোকে চুলা থেকে নামাতে হবে। এই যে একবারে আস্তে আস্তে কমিয়ে দিয়ে চুলাগুলো থেকে মিষ্টিগুলো নামাতে হবে। চুলা থেকে মিষ্টিগুলা নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। এই যে বন্ধুরা, যেহেতু আমি এটা বলেছি মালাই সব, এর জন্য এখানে আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব 4 চামচে 3 চামচ পরিমাণে দিলাম। আর এখন বন্ধুরা আরেক চামচ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে আমি নেড়ে চেড়ে মালাই তৈরি করে নিচ্ছি। মালাই সব, এর জন্য আমি মালাইটা বানিয়ে নিয়েছি। দেখেন আমার মালাই মালাই ঘনত্বটা ঠিক এরকমই হবে। আপনি যদি এভাবে মালাই চপের জন্য মালাইটা বানান তাহলে এই মালাই চপটা খেতে অনেকটা সুস্বাদু হয়। এই যে দেখছেন, এই যে আমি এরকম ঘনত্ব করে নিয়েছি। এই পর্যায়ে আমি মালাইটা চুলা থেকে নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখছেন আমি মালাইটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা আমার মালাই চপটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি মালাইটা ফ্রিজে রেখে দিব পুরো ওভারনাইটের জন্য। আপনি মালাইটা যত বেশি ফ্রিজে রেখে দিবেন মালাইটা খেতে ততই সুস্বাদু হবে। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি আমি ভিডিওটাকে অনেক সহজ ও সুন্দরভাবে দেখাতে চেষ্টা করেছি। এই ঈদ উপলক্ষে আপনাদেরকে আমি 3 রকমের মিষ্টি বানিয়ে দেখিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।